নমস্কার। জব ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন যা আপডেট আসবে আপনাদের কাছে আমরা তুলে ধরব। তো যাই হোক, আজকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনাদের ভালোবাসার জন্য নিয়ে এসেছি। যাই হোক, সাবস্ক্রাইবগুলো বাড়ছে আস্তে আস্তে, যার জন্য ভিডিও করতেও ভালো লাগছে। আজকে একটি নতুন পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন আপডেট দিয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে দিয়েছে 7 তারিখ, কিন্তু আজকে ভিডিও করে দিচ্ছি, আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে যে আপডেটটি এসেছে তাতে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে নেওয়া হবে। 5018টি শূন্যপদ রয়েছে। এবার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 5018টি শূন্যপদে নিয়োগ হবে। তো কোথায় নিয়োগ হবে, কিভাবে নিয়োগ হবে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কোথায় করবেন, কি সব যাবতীয় যা তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো তার আগে একটু বলে রাখি, যারা এই চ্যানেলটি দেখছেন প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় খুব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে ভিডিওতে একটি ছবি দেখানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 5018টি শূন্যপদ রয়েছে। আচ্ছা, এটা টোটাল নিয়োগ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দপ্তর থেকে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর WBHRB পক্ষ থেকে স্টাফ নার্স গ্রেড 2 পদে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি কত তারিখে? 7/8/2025 তারিখে প্রকাশিত হয়েছে। পরিবার কল্যাণ দপ্তরের অধীনে এটা। এই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 7 তারিখে নোটিশটি হয়েছে এবং মেমো নাম্বার দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এই নোটিশটি করা হয়েছে। টোটাল ছেলে মেয়েদের নিয়োগ করা হবে, মহিলা এবং পুরুষ করে টোটাল নিয়োগ করা হবে 5018 জন। আচ্ছা, আমরা কিন্তু বিস্তারিত এই নোটিশের বিস্তারিত কিন্তু আমরা পরিষ্কার করে নিচে দিয়ে দিচ্ছি। দেখুন, নেম অফ দ্য পোস্ট বেসিক BSc নার্সিং ফিমেল। এখানে জেনারেল ক্যাটাগরি আছে, SC আছে, ST আছে, OBC, OBCA, আনরিজার্ভ, প্রতিবন্ধী এবং EWS সবাই মিলে 2230। তো দ্বিতীয় যেটা হচ্ছে, মানে এটা হচ্ছে কি BSc নার্সিং ফিমেলের জন্য। নেম অফ দ্য পোস্ট BSc নার্সিং ফিমেল, এটাও পোস্ট BSc, এটা BSc নার্সিং, এটা পোস্ট BSc। তাতেই কত আছে? 96 আছে। জেনারেল SC আছে 73, ST আছে 21, OBCA 35, OBCB 16, আনরিজার্ভ 4, প্রতিবন্ধী হচ্ছে 1, EWS হচ্ছে 6, 252 জন। নেম অফ দ্য পোস্ট GNM। আপনারা সবাই স্বাস্থ্য দপ্তরে মারা যায়, দিদিরা যায় যখন স্বাস্থ্য দপ্তরে GNM বলে আছে, যখন তারা ওই ভ্যাকসিন দেয়, যারা বাচ্চাদের ভ্যাকসিন দেয় তাদেরকে সেখানে একজন করে GNM থাকে। প্রতিটি স্বাস্থ্য দপ্তরে একজন করে GNM থাকে। তো সেই GNM এর যে কাজ 763, 490 এরকম সব GNM সব নেওয়া হবে। জেনারেলি নেওয়া হবে 763, SC-তে 490, ST-তে 119, OBC-তে 225, OBCB-তে 125, আনরিজার্ভ 138, SC 18, EWS 182, 2092 এরকম সব করা হয়েছে। আচ্ছা, GNM মেল নেওয়া হবে। এটা ক্ষেত্রে ধরুন জেনারেল হচ্ছে মেলের জেনারেল হচ্ছে 85, মানে মহিলা থেকে কম আছে। যেহেতু স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপার, সমস্ত প্রসূতি মারা যায় বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য, সেই জন্য সেখানে ফিমেলের ক্যাটাগরিটা বেশি করা হয়েছে। SC নিয়েছে 145, ST 46, OBC 20, OBCB 14, আনরিজার্ভ 12, SC 2, EWS 20, 330। এই নিয়ে এই টোটালটা নিয়ে হচ্ছে কিন্তু 5018। এই টোটালটা নিয়ে হচ্ছে, আমরা কিন্তু ছবিতে প্রথমেই দেখিয়ে দিচ্ছি রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে 5018টি নিয়মিত। এই টোটালটা নিয়ে হচ্ছে কিন্তু টোটাল 5018টি। এরপরে আবেদন কিন্তু শুরু হবে। আপনারা এখানে আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আবেদন শুরু করার তারিখ হচ্ছে 13ই আগস্ট 2025 সকাল 10টা থেকে চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবে। শেষ কবে? আগামী 3ই সেপ্টেম্বর। পরিষ্কার করে মনে রাখুন, 13ই আগস্ট থেকে শুরু হচ্ছে, 3ই সেপ্টেম্বর কিন্তু এর আবেদন প্রক্রিয়া শেষ হবে। খুব সহজেই আমি পরবর্তীকালে কোথায় কিভাবে আবেদন হয় সেটাও জানিয়ে দিচ্ছি। শুরুটা হচ্ছে 13ই আগস্ট সকাল 10টা থেকে। আপনারা ওয়েবসাইটটি আমি দিয়ে দিচ্ছি, ওই
আমার ভিডিও লিঙ্কের ডেসক্রিপশনে ওয়েবসাইটটি থাকবে, আপনারা ওখান থেকে ওই লিঙ্ক ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যাবেন আপনাদের ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটে 13 তারিখ সকাল 10টায় খুলবে এবং আগামী 3 সেপ্টেম্বর বিকাল 2টোর সময় বন্ধ হয়ে যাবে। এই লিঙ্কটি আমি কিন্তু নিচে দিচ্ছি। আচ্ছা, এই লিঙ্ক ওপেন করার আগে আপনাদের কি কি লাগবে প্রয়োজনীয় কাগজপত্র সেটা একটু দেখে নিয়েছি, তবুও আপনারা একবার দেখে নেবেন। আমি আমার হিসাবে দেখে এটা বলছি, কিন্তু নোটিশে যার যেরকম কাগজপত্র প্রয়োজন আপনারা একটু দেখে নেবেন। পাসপোর্ট সাইজ ছবি 1 পিস লাগবে, নিজের সই লাগবে, যোগ্যতা সার্টিফিকেট লাগবে, নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও লাগবে, শিক্ষাগত যোগ্যতা। সর্বোপরি আর একটা জিনিস আপনাদের যেটা দেখিয়ে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে কি, সরকার পক্ষ থেকে যে কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে GNM পাস করে থাকতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা একটু ধ্যান দেবেন, লক্ষ্য করে নেবেন। এটা খুব সরকারের পক্ষ থেকে যে কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে GNM পাস করে থাকতে হবে, মানে এটা খুবই প্রয়োজন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে পাস করা থাকলে চাকরি প্রার্থী পদগুলোতে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত নার্সিং কাউন্সিল আছে নার্সিংয়ের, সেখান থেকে কেউ যদি পাস করে দেয় তারাও এই পদে করতে পারবে। আরও জানিয়ে সকল প্রার্থীকে এইসব নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। যেসব নার্সিং কাউন্সিলে আপনারা পাস করেছেন সেগুলো যেন রেজিস্টার সরকার পক্ষ থেকে অনুমোদিত থাকে বা রেজিস্টার করা থাকে। বেতন কত, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, বেতনের সীমা কিন্তু পরিষ্কার। এখানে আবেদন করার পরে চাকরি হলে সরকারি নিয়ম অনুযায়ী নোডেল 9 অনুযায়ী বেতন প্রদান করা হবে। এখানে পরিষ্কার উপরে বলা হয়েছে, আপনারা বুঝুন। এখানে আবেদন করার পরে চাকরি হলে তখন কিন্তু নোডেল 9 অনুযায়ী বেতন কিন্তু প্রদান করা হবে। তার আগে কোনো বেতন আপনারা জানতেও পারবে না, বলতেও পারবো না। আচ্ছা, নিয়োগ প্রক্রিয়া, এখানে চাকরি বাজারে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার উপরে এবং ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা আছে। এই পরীক্ষার যে কি সিস্টেম আছে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কীভাবে কি পরীক্ষা হবে। আগে আবেদনটা আপনাদের বললাম, এইভাবে এই আবেদন হবে, এতগুলা সিস্টেম আছে। তারপরে আপনাদের এই ওয়েবসাইটে যেতে হবে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে ওয়েবসাইট, আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি, ওটা আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন। এই বিজ্ঞপ্তি কিন্তু 27 তারিখে দেওয়া হয়েছে। যাই হোক, সবাইকে আরেকবার সম্মান জানিয়ে ভিডিও এইখানে শেষ করব। তো সবাইকে একটাই অনুরোধ, আপনারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।